বিশ্বের সবচেয়ে বড় পাওনাদার দেশ এখন চীন, কিন্তু কিভাবে? সবাই তো ঋণগ্রস্ত হয়, কিন্তু চীন হলো এমন একটি দেশ যারা সবাইকে ঋণ দিয়ে বিশ্বের মধ্যে 1 নাম্বার পজিশনে আছে। 2000 থেকে 2021 সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে $1.34 ট্রিলিয়ন অর্থাৎ 1,34,000 কোটি ডলার ধার দিয়েছে চীন। সোমবার অর্থাৎ 6 নভেম্বর যুক্তরাষ্ট্রের কলেজ অফ উইলিয়াম অ্যান্ড মেরির গবেষণা প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে 2013 সালে শুরু হওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েট বা বিআরআই প্রকল্পের আওতায় চীনের পাওনার পরিমাণ এখন $1 ট্রিলিয়ন বেশি, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে বড় ঋণ সংগ্রাহকে পরিণত করেছে। মোট ঋণের প্রায় 80% আর্থিক সংকটে থাকা বিভিন্ন দেশ পেয়েছে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠান। চীন বলছে 150 এরও বেশি দেশ বিআরআই প্রকল্পে যুক্ত হয়েছে, আর 165-র বেশি দেশ প্রায় 21,000 প্রকল্পে চীনা অর্থায়নের খবর পেয়েছে এই প্রতিষ্ঠান। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে সেতু, বন্দর ও মহাসড়ক সহ নানা অবকাঠামো তৈরিতে ঋণ দিয়েছে তারা। এই প্রতিষ্ঠানটি আরো বলছে 2016 সালে প্রায় $13,600 কোটি ঋণ দেওয়ার অঙ্গীকার করেছিল চীন, আর 2021 সালে নিম্ন ও মধ্যম আয়ের বিভিন্ন দেশকে ঋণ ও সহায়তা হিসেবে প্রায় $8,000 কোটি দেওয়ার অঙ্গীকার করেছিল চীন। অন্যদিকে একই খাতে যুক্তরাষ্ট্র 1 বছরে $6,000 কোটি ব্যয় করেছে। এই বিপুল পরিমাণ ঋণ সহায়তা দেওয়ার কারণে উন্নয়নশীল দেশগুলোতে চীনের মিত্র হয়ে উঠছে। তবে একই সময়ে পশ্চিমা বিশ্বসহ শ্রীলঙ্কা, জাম্বিয়ার মতো ঋণ গ্রহীতা কিছু দেশ চীনের এই কৌশলের সমালোচনাও করেছে। তাদের দাবি, চীনের অর্থায়ন বিভিন্ন দেশের উপর এমন ঋণের বোঝা চাপিয়েছে যা তারা পরিশোধ করতে সক্ষম নয়। এবং এই প্রতিষ্ঠানটি আরো বলছে, তারা গবেষণা করেছে চীনের ঋণ দেওয়ার পরিমাণ যেমন বেড়েছে তেমনি বিকল্প বাস্তবায়ন স্থগিত, এমনকি বাতিল হয়ে যাওয়ার সংখ্যাও বেড়েছে, যে কারণে ঋণ খেলাপি হওয়ার ঝুঁকি নিয়ে বেইজিং চিন্তিত হয়ে পড়েছে। ঝুঁকি কমাতে চীনের নীতি নির্ধারকেরা বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে একটি হলো অবকাঠামো খাতে দেওয়া ঋণের পরিমাণ কমিয়ে জরুরি সহায়তা হিসেবে ঋণ দেওয়ার পরিমাণ বাড়ানো, যে কারণে 2015 সালে মোট ঋণের 60%-এর বেশি অবকাঠামো খাতে দেওয়া হলেও 2021 সালে সেটি 30%-এ নেমে আসে। চীন ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বৈদেশিক মুদ্রার এসকো অ্যাকাউন্ট চালু করেছে। ব্যবস্থাটি বিতর্কিত কারণ এটি চীনকে ঋণ ফেরত নেওয়ার ক্ষেত্রে হুকুমদাতার ক্ষমতা দেয়, অর্থাৎ বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য ঋণদাতারা যে কোনো সমন্বিত ঋণের ক্ষেত্রে দ্বিগুণ অর্থ ফেরত পেতে পারে। চীনা ঋণের গন্তব্য কি? 2018 সালে চীনের দেওয়া মোট 31% পেয়েছিল আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ। 2021 সালে সেটি 12%-এ নেমে যায়, আর 2021 সালে ইউরোপের বিভিন্ন দেশকে দেওয়া চীনের ঋণের পরিমাণ 4 গুণ বেড়েছে, যা এখন মোট ঋণের 23%। অর্থাৎ ইউরোপের অধিক ঋণ দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে নতুন মিত্র সৃষ্টি করতে আগ্রহী চীন। তার মানে চীন টাকা দিয়ে বন্ধু তৈরি করে। এটি একটি সত্য ঘটনা। চীনের ঋণ মানেই নতুন কোনো ফাঁদ নয়, বরং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আর এবং শত্রু রাষ্ট্রের জন্য ঋণই হতে পারে একটি বড় অস্ত্র। এই ঋণ দিয়েই তারা সেই দেশটিকে কাবু করতে পারে, কিংবা যুক্তরাষ্ট্রের মতো মিত্রর আশেপাশে যেসব ইউরোপীয় কান্ট্রিগুলো আছে তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে মিত্রে পরিণত করতে পারে চীন, যে ভয়ে আছে যুক্তরাষ্ট্র। এবং এর ফলে ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।